ঢাকার বাইরের কোরবানির হাটে জমে উঠেছে বেচাকেনা। ক্রেতা সমাগম বাড়ছে ঢাকার হাটেও। সবশেষ খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর ভাটারা পশুর হাটে আছেন রিপোর্টার কাজল আব্দুল্লাহ এবং রাজশাহীর সিটি হাটে আছেন সহকর্মী রাকিবুল হাসান। সরাসরি শুরুতেই যাচ্ছি কাজলের কাছে। কাজল, শ্রেয়া, সবার জন্য মাস্ক, স্বাস্থ্যবিধি সবকিছু মিলেই কিন্তু রাজধানী যে ভাটারা কোরবানির পশুর হাট সেটি কিন্তু আমরা দেখছি সকাল থেকে পরিচালনা করছেন হাট কর্তৃপক্ষ, এবং এই হাটকে কেন্দ্র করে অর্থাৎ স্বাস্থ্যবিধি সুরক্ষিত থাকবে এবং এইভাবে হাট পরিচালনা হবে সেইভাবে কিন্তু দুপুরের দিকে মেয়র এসেছিলেন, উত্তরের মেয়র আতিকুল ইসলাম। তিনি কিন্তু যেমনটি বলেছেন সেটি হচ্ছে যে কোনো হাটে যদি তাদের অভ্যন্তর কোনো হাটে যদি স্বাস্থ্যবিধি মেনে যদি না চলে তাহলে সে হাট বন্ধ করে দেওয়া হবে। এরপরে যেটি আমরা জানাচ্ছি সেটি হচ্ছে যে হাটে আমরা বেচা বিক্রির খবর যেটি জানাবো সেটি হচ্ছে যে যারা এখানে বিক্রেতা এসছেন বিভিন্ন জেলা থেকে বিভিন্ন ধরনের বিভিন্ন আকারের পশু নিয়ে, তারা কিন্তু বলছেন যেটি সেটা হচ্ছে যে গত বছরের তুলনায় এবার তাদের পশুর যেহেতু পরিচালন এবং পরিপালন ব্যয় কিন্তু তাদের বেড়ে গেছে, বেড়ে যাওয়ার কারণে তাদের পশুগুলোর দামও কিন্তু সেরকম হাঁকছেন, এবং ক্রেতারাও কিন্তু তেমনই অভিযোগ করেছেন। সেটি হচ্ছে যে গত বছরের তুলনায় কমপক্ষে 20 থেকে 30,000 টাকা কিংবা গরু ভেদে 50,000 টাকা কিন্তু বাড়তি দাম হাঁকছেন বিক্রেতারা। এবং সেই অনুপাতে তারা কিন্তু আরেকটি বিষয় বলছেন সেটি হচ্ছে যে অভিযোগ করেছেন যেহেতু দেশের বাইরে থেকে কোনো পশু আসছে না, কোরবানি পশু আসছে না কয়েক বছর হলো, সেক্ষেত্রে প্রতি বছর ধারাবাহিকভাবে যেহেতু খাবারের দাম বেড়ে যাচ্ছে এবং খামারিরাও কিন্তু তাদের দাম বেড়ে অর্থাৎ দাম বৃদ্ধিতে বাধ্য হচ্ছেন, সেটা কিন্তু তারা বলছেন। তো এখন পর্যন্ত আমরা যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে যে এখন দুপুরের টাইম যেহেতু 2:30 প্রায় বেজে গেছে ছুঁই সেক্ষেত্রে কিন্তু পশুর হাটে কিন্তু সেরকম ক্রেতার সমাগম আমরা দেখছি না সকাল থেকেই, এবং আবহাওয়া যেহেতু খারাপ, বৃষ্টি, সেক্ষেত্রে যারা এসছিলেন বলা চলে যারা এসছিলেন এখানে যারা পশু কিনতে এসছিলেন তারাও কিন্তু আবহাওয়া খারাপ হওয়ার কারণে তারা কিন্তু আবার ঘুরে চলে যাচ্ছেন যে পরবর্তীতে এসে তারা কিন্তু পশু কিনবেন। এবং একইভাবে কিন্তু যারা এখানে বিক্রেতা আসে তারাও কিন্তু বলছেন যে বিকেল পরে, সন্ধ্যার পরে কিংবা কাল থেকে কিন্তু কোরবানি পশু সবচেয়ে বেশি বিক্রি হবে, এমনটি বলছেন এখানকার যারা ব্যবসায়ী এবং খামারিরা। তো আমার কাছে রাজধানী পশু হাটে বেচা বিক্রির এই খবর ছিল এখন পর্যন্ত। চলে যাচ্ছি রাজশাহী সিটি হাটে, সেখানে আছেন সহকর্মী রাকিবুল হাসান। ধন্যবাদ কাজল। রাজশাহীতেও কিন্তু আসলে পশুর হাট জমজমাট অবস্থা হয়ে আছে। আপনি জানেন রাজশাহীতে সব থেকে বড় কোরবানির পশুর হাট যেটি হয় সেটি হচ্ছে নগরীর উপকণ্ঠেই নওদাপাড়া এলাকায় সিটি হাট, এবং আজকে যেহেতু হাটবার সে কারণে কিন্তু কোরবানি এবং হাটবার এই দুটো মিলেই কিন্তু আজকে জমজমাট হয়ে উঠেছে হাট, এবং প্রত্যেকটি কিনারায় কিনা কিন্তু আমরা দেখছি কানায় কানায় পূর্ণ হয়েছে গরু নিয়ে এসেছে এখানকার গ্রামের লোকেরা। আপনি জানেন রাজশাহী জেলার কিন্তু লক্ষাধিক যে খামার গড়ে উঠেছে, এবং এর পাশাপাশি আশপাশের বেশ কয়েকটি জেলা থেকে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ এই সমস্ত জায়গা থেকেও কিন্তু এই হাটে গরু নিয়ে আসেন ব্যাপারী এবং বিক্রেতারা। এবং কোরবানি উপলক্ষে আমরা দেখছি আসলে বিভিন্ন জাতের গরু তারা নিয়ে এসেছেন। বড় ষাঁড়ও আমরা এখানে লক্ষ্য করেছি, যেমন তেমন একই সাথে কিন্তু দেশি জাতের বিভিন্ন প্রজাতির কিন্তু গরু আছে, ছোট বড় আকার এবং ওজন ভেদে কিন্তু সেগুলোর দাম হাঁকছেন এখানকার ক্রেতারা। তবে বিক্রেতারা যেটি বলছেন যে আসলে তাদের যেহেতু লালন পালন খরচ অনেক বেশি হচ্ছে সেই কারণে কিন্তু তাদের দামটি বেশি হাঁকা হচ্ছে, এবং উল্টো দিকে যারা ক্রেতা আছেন তারা কিন্তু বলছেন যে আসলে দাম একটু বেশি। এবং কোরবানি যেহেতু আর মাত্র 2টি দিন বাকি আছে এবং কোরবানির আগে এটি সব থেকে বড় হাট, সেই কারণে কিন্তু এখানে লোক সমাগম অনেক বেশি, এবং এখানে যারা বিক্রি করছেন, যারা বেচাকেনা করছেন তারা যেটি বলছেন যে আসলে যারা গরু কিনতে এসেছেন তারা একটি গরুর কিনতে একাধিক জন এসেছেন, এবং অনেকেই বলছেন যে আসলে তারা দেখে শুনে বুঝে আসলে তাদের কোরবানির পশুটি কিনতে চান। এবং গেল বছর রাজশাহীতে যে পরিমাণ আসলে কোরবানি হয়েছে তার থেকে জেলা প্রাণী সম্পদ দপ্তরের যে হিসেব সেটি হচ্ছে প্রায় 2 লাখের অধিক আসলে যে চাহিদা আছে কোরবানির গরুর বা পশুর, এবং তার থেকে কিন্তু 1 লাখেরও বেশি কোরবানির পশু মজুদ আছে। এবং এখানে আসলে ভারতীয় গরু আমরা লক্ষ্য করছি না, সবই দেশি গরু, এবং যারা বিক্রেতারা আছেন তারা বলছেন যে এর থেকে অনেক বেশি গরু কিন্তু আসলে গ্রামগঞ্জগুলো না আছে। এবং রাজশাহীর যে 9টি উপজেলা সব থেকে বেশি গরু কিন্তু লালন পালন হয়েছে মোহনপুর এলাকায়, এবং সেখান থেকে গরুর আমদানি সব থেকে বেশি এখানে হয়েছে। হাটের ইজারাদার যারা আছেন তারা বলছেন নিরাপদে এই বেচাকেনা করতে তাদের সমস্ত সুবিধা তারা দিচ্ছেন এখানকার ব্যবসায়ী এবং বিক্রেতাদের। তো এই ছিল রাজশাহী সিটি হাট থেকে আমার কাছে সর্বশেষ খবর।
কোরবানির পশু বেচাকেনার খবর জানাতে রাজশাহীর সিটি হাট থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী রাকিবুল হাসান, এবং তার আগে রাজধানীর ভাটারা পশুর হাট থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী কাজল আব্দুল্লাহ।